ভারত কাকে বাংলাদেশে ক্ষমতায় দেখতে চায়। আমি আজ দেখামো ভারত কাক ক্ষমতার দেখতে চায়। কোন ষড়যন্ত্র তত্ত্ব না, একেবারে ফ্যাক্ট দিয়ে দেখামো ইন্ডিয়া কাক ক্ষমতার দেখতে চায়। তাহলে আমগারে কোনটি দেখা লাগবি? যে দেখা লাগবি ইন্ডিয়া মিডিয়ায়, ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের কথায়, ইন্ডিয়ান পলিটিশিয়ানদের কথায়, তাদের ডিপ্লোম্যাটিক ভাষায়, আর দেখা লাগবি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের নিরপেক্ষ বক্তব্যে। আসেন দেখি ইন্ডিয়ান মিডিয়া থিঙ্ক ট্যাঙ্কি কি করছে। থিঙ্ক ট্যাঙ্কি শুনলে আমার আবার গুয়ের থ্যাঙ্কের কথা মনে হয়ে যায়। যাই হোক, আসেন দেখি। প্রথমে দেখি টিভিএস এর একটা স্টোরি। মোটামুটি সবকিছু একসাথে করার চেষ্টা করেছে তারেক রহমানের দেশে আসা নিয়ে ইন্ডিয়ান মিডিয়ান নিউজ গুলো। টাইটেল দিছে তারেক রহমান হোমকামিং, এ ভিউ ফ্রম ইন্ডিয়া। তারেক রহমানের দেশে ফেরা ভারতের দৃষ্টিতে তারা বলতেছে এটা পটেনশিয়ালি গেম চেঞ্জিং পলিটিক্যাল মোমেন্ট, মানে রাজনীতির গতিপথ বদলাই দিতে পারে এমন মুহূর্ত। এখানে ওরা করছে একটা পত্রিকা লিখেছে, ইংরেজিতে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? এটা বাংলা করলে বোঝা যায়। সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং ভারতের মধ্যে সতর্কভাবে সম্পর্ক পুনর্গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যার দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করিয়া। প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দেন। এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত হিসাবে দেখা হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা হয়তো রহমানের, মানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল, উদারপন্থী এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন। এইবার আমরা সুবীর ভৌমিকের বক্তব্যটা দেখে আসি। হ্যাঁ, ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে? খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জিয়ার টেয়াদের হুমকি দিচ্ছে, ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে। দেখেছেন? এবার আরেকটা স্টোরি দেখি। ঢাকার রাজনীতি শেখ হাসিনার বাইরে সরে যাওয়ায় ভারত হাত বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে। এখানে বলা হয়েছে মোদী যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে। বুঝে চাও? ডেকান হেরাল্ডে কয়া হইতেছে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প হিসেবে তারেক রহমানের বিএনপির দিকে ঝোঁকের ইঙ্গিত দিচ্ছে ভারত। তো এই যে সম্পর্ক, এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। এইটা ইন্ডিয়া